আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে আমি আপনাদের মাঝে আসছি একটা ভিন্ন রকম কথা নিয়ে। আমাদের অনেক সময় আমরা দেখি বড় বড় হুজুর, বড় বড় মাওলানা বলে কিয়ামত খুব নিকটে, কিন্তু আসলে এটা শুনলে মনে হয় যে কয়েকশো বছর পরে কিয়ামত হবে। আসলে আমাদের মানুষের মধ্যে যা যা দেখি, এখনই জানি যা যা দেখতে পারতেছি, এগুলো দেখে মনে হয় যে কিয়ামত নিকটে না, আমার মনে হয় যে কয়েক বছরের মধ্যে কিয়ামত হবে। কারণ দেখেন, আমাদের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটা ঘটলো, এটা আসলে এটা তো দুর্ঘটনা অবশ্যই, এটা কোনো প্ল্যান মানুষ যদি বলে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু ওখানে দেখেন মানুষজন ভিডিও নিয়ে ব্যস্ত, এই ছোট বাচ্চা যারা দগ্ন অবস্থায়। আমার তো আসলে বাচ্চা কাচ্চা নাই, মানুষ বলে বাচ্চা কাচ্চা না থাকলে মানুষের বাচ্চা কাচ্চার মায়া বুঝে না। আমি যখনই ভিডিওগুলো দেখি আমার ভিতরে আমি অটোমেটিক আমার শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে যায়, ভিতরে নিঃশ্বাস নিতে পারি না এমন। আর যদি বাচ্চা থাকতো আমার, তাহলে জানি আল্লাহ জানে কি হইতো, জানি না। তারপর আমার ভিডিওগুলো আমি দেখতেই পারি না, কি অবস্থা মানুষজন যারা যারা ভিডিও করে এই করে। আসলে মানুষের ভিতরে, আমাদের ভিতরে, আমিও মানুষ না, কারণ মানুষের মধ্যে আর বললে লাভ। আমাদের বাঙালির ভিতরে মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। ঢাকা মেডিকেল ঘটনা শুনলাম, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এক একটা পানির বোতলের দাম 600 টাকা যায়। পানি ফ্রিতে দেয়া হয়, সেখানে পানি আমরা কিনেছি 600 টাকায়। আমরা 600 টাকায় পানি কিনেছি। আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাব আহতদের, সেখানে আমরা যে যানবাহনগুলো কাছে দিয়েছিলাম তারা 3 গুণ 5 গুণ করে দিয়েছে ভাড়া। আমরা যখন লাশগুলো নিয়ে তুলে যাচ্ছিলাম, তখন যানবাহনের ভাড়া যেখানে আমরা 50 টাকা দিয়ে 40 টাকা দিই, সেই ভাড়া হয়ে গেছে 1000 টাকা। যেই পানির বোতল আমরা কিনে 80 টাকা 40 টাকা, সেই পানির বোতল হয়ে গিয়েছে 600 টাকা। এরকম অমানবিক বড় আমরা সহ্য করেছি। এর ন্যায্য বিচার মানুষ তো এই সময়টার মধ্যে আপনার যা আছে তা দিয়ে হেল্প করতে পারে। সিএনজি ভাড়া 1000 টাকা, রিক্সা ভাড়া 2000 টাকা। মানে মানুষ এই বিপদের সময়, আমি তো মনে করছি পাকিস্তান পিরিয়ডে যুদ্ধের সময় আমার মনে এমন হয়নি। এখন আমাদের দেশে রাজাকার আলবদর রয়ে গেছে। আমরা কোনো মানুষ আপনার একটা বোতল পানির দাম 600 টাকা চাইতে পারে এই বিপদের মুহূর্তে মানুষ। আমি তো ভিডিওগুলো দেখলে বা আমি ওখানে গেছি, আমি অতি দ্রুত এখান থেকে এসে পড়ছি, আমার আর সহ্যই ছিল না। আর কিভাবে মানুষ একটা বোতল পানির দাম 600 টাকা চায়? এটা কি আমাদের দেশ? তবে এই আমাদের দেশের মানুষটা সে অবশ্যই না। আমার আসলে মানে দুঃখের থেকে কথাগুলো বলতেছে, বুঝছেন, আমার কথাগুলো বাইরে দিতেছে না। আর আমি আমার জীবনে এই ফার্স্ট আমি এইভাবে কথা বলতেছি। আমি কখনো ক্যামেরার সামনে, বাইরের সামনে আমি এইভাবে কথা বলিও না, আমার কথা বলার অভ্যাসও নেই, এই জন্য গোছায় কথা বলতে পারতেছি। আসলে এই যে বাচ্চাগুলো আপনি দেখেন, কত ছোট ছোট বাচ্চা, তারা ভবিষ্যৎ কিছু হওয়ার আগেই ধরে গেল। আবার কিছু কিছু দেখলাম যে মা বাচ্চার জন্য দুঃখে কষ্টে মা মারা গেল। আসলে এত বড় বেদনা। আর ওই 60 টাকার পানি 600 টাকা বেঁচে এরকম জানার তা আছে, কিন্তু আরো কিছু ভালো মানুষ আছে যারা রক্ত লাগবে। মানুষ অঝরে ঢাকা মেডিকেলের সামনে, উত্তরা অন্যান্য সামনে মেডিকেলে রক্ত দেওয়ার জন্য হাজার হাজার মানুষ আইসা পড়ে গেছে। মানুষ অনুদান নিয়ে পৌঁছেছে, টাকা নিয়ে পৌঁছাইছে, অনেক কিছু নিয়ে পৌঁছাইছে। তো তবে যারা এই বিপদ মুহূর্তে মানুষের পাশে না যায় ওড়ার পারে, তাদের সাথে আল্লাহ অবস্থা করবে, তারা বাঁচতে পারবেন না। তবে আসুন আমাদের ভিতরে মনে শয়তানকে আমরা বিতাড়িত করে আমরা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াই, মানুষকে সান্ত্বনা দিই। কিছু না করতে বলে অন্তত মানুষকে সান্ত্বনা দিই। তবে এরকম জানোয়ারের মতো করে আল্লাহ এই বেস্তের পাখিগুলোকে, আল্লাহ বেস্তের পাখি মানে বাচ্চাগুলোকে, মাগুলাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। কারণ আমার নিজেরই ধৈর্য হয় না, ওই বাবা মার কি ধৈর্য হবে আমি জানি না, তাদের কিভাবে তারা সান্ত্বনা পাবে জানি না। আল্লাহ তবে সবাইকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুন, এই দোয়াই করি।